বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, নাস্তিক নাস্তিক তো আপনারা জানেন, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে। তো নাস্তিকেরা ইদানিং বলা বলি করছে যে বিজ্ঞান থাকতে ধর্মের প্রয়োজন কি। তারা তো দেখতেছে বিজ্ঞান সকল আবিষ্কারগুলো বিজ্ঞান করতেছে, কি না করছে বিজ্ঞান। বিজ্ঞান সমস্ত মানুষের সুযোগ সুবিধা, জীবন মান উন্নয়নে সমস্ত ভূমিকা তো বিজ্ঞানই রেখেছে। তো সেক্ষেত্রে ধর্মে এখানে কি করছে? ধর্ম তো তারা কোনো ভূমিকাই দেখছে না। যেহেতু ধর্মের ভূমিকাই দেখছে না, ধর্মের প্রয়োজনটা কি? কারণ মৃত্যুর পর কি হবে এটা আমরা তাদেরকে আসলে বুঝাতেই সক্ষম হই নাই। আমরা এই মানব জাতিকে বুঝাইতে সক্ষম হই নাই যে ধর্ম কেন এবং কি। বিশেষ করে আল কোরআন যে একটি গ্রন্থ আমাদের হাতে এসেছে, এর ভিতরে যে কি আছে এটা আমরা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতে পারি না, কারণ আমাদের এটার উপরে কোনো গবেষণা নেই। আমরা শুধু এই হাতে গোনা কয়েকটা কাজ করি। প্রত্যেকের জীবনে, প্রায় অধিকাংশ লোকের জীবনে এই কয়েকটি কাজ সম্পাদিত হয়। কি? মসজিদে আজান দিলে আমাদের নামাজের সময় হয়ে যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তারপর রোজা আসলে, আপনার রামাদান মাস আসলে আমরা রোজা রাখি, বেশ ধুমধামের সহিত রোজা সম্পূর্ণ হবে, ঈদ উদযাপন করি আমাদের। তারপর আমরা কি করি, আমাদের যাদের কিছু টাকা পয়সা, বাড়তি টাকা পয়সা আছে, তারা জাকাত দেয়। তারপর যদি সামর্থ্য থাকে তারা হজে চলে যায়। তাহলে ধর্ম এই যে কয়েকটা কাজ আমরা করে যাচ্ছি, এবং আমাদের সকলের ধারণা এই কয়েকটি কাজ যদি আমরা সুসম্পন্ন করতে পারি, এক আল্লাহর উপর যদি আমরা বিশ্বাস রাখতে পারি, তাহলে আমরা মোটামুটি আমাদের জন্য পরকালে বেহেশত নিশ্চিত। এখন আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের গবেষণা না থাকার কারণে, আমাদের গ্রন্থের উপর আমাদের অধিকার না থাকার কারণে তারা আমাদেরকে নিয়ে তারা কটাক্ষ করছে। তাদের ধারণা যে একদল অজ্ঞ মূর্খ লোকজন, যাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা বলতে কিছুই নেই, তারাই শুধু এই ধর্মকর্ম করে। আর জ্ঞানী জ্ঞানী লোক যারা আছে, তারা আপনার বিজ্ঞানের গবেষণা করে, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন করে, তারা বিভিন্ন জায়গায় তাদের দখলদারিত্ব তারা কায়েম করে। কিন্তু এই লোকগুলা যারা ধর্মকে খুব বেশি অনুসরণ করে, তাদের তো কোনো দখল নয় কোথায়। সুতরাং তারা তো বিষয়টা বলবেই, এটা বলাটা স্বাভাবিক। আজকে আমি সেই নাস্তিকদেরকে, আজকে নাস্তিকদের তাদের যে ধারণা যে বিজ্ঞান থাকতে ধর্মের প্রয়োজন কি, তো ধর্মে বিজ্ঞান তারা যেই আবিষ্কার, তারা যে প্রযুক্তির উদ্ভাবন করছে, সেই বিষয়টা যদি আমাদের ধর্মের মধ্যে সন্নিবেশিত থাকে, সেই বিষয়টা যদি আমাদের ধর্মের মধ্যে উল্লেখ করা থাকে, এবং তাও বিজ্ঞানের আবিষ্কারের অনেক অনেক আগে, তাহলে নাস্তিকদের জবাব আমরা দিয়ে দিতে পারব। প্রিয় দর্শক, আজকে আমি সূরা সাবা 34 নং আয়াতের আমি 3টি আয়াত নিয়ে, 34 নং সূরার 3টি আয়াত নিয়ে আপনাদের সামনে আমি কথা বলব। এই 3টি আয়াত মূলত যুদ্ধকেন্দ্রিক এবং যুদ্ধাস্ত্র কেন্দ্রিক, বা যুদ্ধক্ষেত্রের যে সমস্ত যানবাহন আমরা ব্যবহার করি, যুদ্ধযান কেন্দ্রিক। আপনারা সবাই অবগত আছেন যে ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রের রাজা যাকে বলা হয়, যারা অনড়, অটল, দৃঢ়, এবং এই ট্যাঙ্ক প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আর দ্বিতীয়ত আরেকটি প্রযুক্তি নিয়ে আমি কথা বলবো, সেটা হইল বিমান। তো আসুন, এখানে সূরা আস-সাবা আয়াত 10 কি আছে? আমি নিশ্চয় দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং তার আদেশ করেছিলাম, হে পর্বতমালা,
তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং বিহঙ্গকুলকেও তার জন্য নমনীয় করেছিলাম লহ। এর কন্টিনিউশন আয়াতটা আছে পরের আয়াত। পরের আয়াতটা হলো, তুমি পূর্ণ মাপের ধর্ম তৈরি করো এবং করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎ কাজ করো, তোমরা যা কিছু করো আমি সম্যক অবগত। তাহলে আমি দুটি আয়াত এখন আপনাদের সামনে পাঠ করলাম, 34, 11, 10 এবং 11। 10-এ কি বলা হয়েছে? যে পর্বতমালা এবং বিহঙ্গকুলকে আদেশ দেওয়া হয়েছে যে তুমি কি করো, তোমরা কি করো, দাউদের সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তো দাউদের সাথে পর্বতমালা কি? এটা একটা বস্তু, স্তূপীকৃত আপনার মাটির পিণ্ড, এটা হচ্ছে পর্বত। এবং বিহঙ্গকুল কি? বিহঙ্গকুল আকাশে উড়ন্ত পাখি। এই দুটো ব্যবহার করেছে যে যারা দাউদের সাথে, তারা কি করবে? দাউদের সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে বা আল্লাহর গুণকীর্তন করবে, অথবা দাউদ যা বলবে তারা তাই করবে। তা আমরা কি দেখেছেন দাউদের আমলে যারা ছিলেন? আমার মনে হয় না যে তারা দেখেছেন যে পর্বতমালা তার সাথে সে যা করেছে, সে যদি একটা রাষ্ট্র পরিচালনা করে তার অংশীদারিত্ব করেছে পর্বতমালা কিংবা বিহঙ্গকুল, এমন কিছু কি হয়েছে? আচ্ছা যাক, আমি সেই প্রসঙ্গে গেলাম না। একজন নবী এবং রাসূলের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হতে পারে, কিন্তু তার ব্যাখ্যা যদি আমরা, আরো সুন্দর ব্যাখ্যা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদেরকে সেটা গ্রহণ করতে আপত্তি থাকার কথা না। সেই ব্যাখ্যাটা কি? এখন ওই যে যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্কের কথা আপনাদেরকে বললাম না, এটা কি সমস্ত, এটার গঠন প্রক্রিয়া, আকৃতিটা কি, এটা কিভাবে তৈরি করা হয়? এটা সমস্ত শরীরকে আপনার লৌহবর্ম দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তার জন্য, যাতে তার উপর যে কোনো আঘাত করা হলো যেটা ধ্বংস না হয়। যা এবং সম্পূর্ণ বডিটাকে আপনার কি ঢেকে দেওয়া হচ্ছে, কি দিয়ে ঢাকা? ধর্ম দিয়ে। আর তার চাকাগুলো দেখেছেন সে কিসের উপরে চলাচল করে? কতগুলি কড়া, একটার সাথে একটা কড়া সংযুক্ত করা, এই সংযুক্ত করা একটার সাথে একটা, এবং যার ফলে এই কড়ার উপর চলার কারণে তারা যে কোনো পথে, ভঙ্গুর পথে, পাহাড় পর্বতে, যে কোনো স্থান দিয়ে তারা অনায়াসে তারা চলাচল করতে পারে। তাহলে এই আয়াতে এই দুটো আপনার বিষয় উল্লেখ করেছে। একটা হলো একটা ম্যাথমেটিক্স এর কথা বলা হয়েছে এখানে, যথাযথভাবে শব্দ তুললে একটা ম্যাথমেটিক্স, এটা একটা প্রযুক্তি, এবং তার স্ট্রাকচারটা, তার শেপটা, আকৃতিটা তোমরা এমন ভাবে তৈরি করবা সমস্ত শরীরকে ঢেকে দেবে লোহার বর্ম দিয়ে, এবং কড়াগুলোকে ম্যাথমেটিক্স অনুযায়ী, আপনার সে রুল অনুযায়ী, প্রযুক্তি অনুযায়ী তোমরা এটাকে তৈরি করবে। তাহলে এবং কি দিয়ে করবে? তার একটা কাঁচা মালের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে লোহ। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে বিভিন্ন আপনার হাদিসবিদেরা তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম লোহর ব্যবহার শিখিয়েছেন মানুষকে না। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনকাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1010 থেকে 970 পর্যন্ত। কিন্তু তার আগেও কিছু আমাদের এই যে আমরা ইংরেজি ক্যালেন্ডার যেটা আমরা গণনা করতেছি বর্তমানে, আগে কি করতো? আগে যুগ গণনা করা হতো, যেমন ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, এই ধরনের বিভিন্ন ধরনের পাথরের যুগ, এইসব যুগগুলো তারা ব্যবহার করত। তো আমরা ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি আনুমানিক 2000 থেকে আপনার 1200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময় লোহের ব্যবহার আপনার মানুষ সর্বাধিক ব্যবহার মানুষ করেছে। আর তাহলে 2000 থেকে খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী। আর দাউদ আলাইহিস সালাম কি করছেন? তিনি ব্যবহার কখন করেছেন? তিনি লোহর ব্যবহারটা কখন করলেন? তিনি ব্যবহার করেছেন তার শাসনামল, সেটা খ্রিস্টপূর্ব 1010 থেকে 970 এর মধ্যে। তার মানে লোহের ব্যবহার আগেই ছিল।
তাহলে তিনি কি করতেন লৌহ দিয়ে? তার জন্য নমনীয় লৌহকে করা হয়েছে কি জন্য? যে তিনি প্রযুক্তির উদ্ভাবন করতেন। এই প্রযুক্তিগত বিষয়টা তিনি উল্লেখ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্টলি এবং অনেকটা ডাইরেক্টলি, এখানে ডিরেক্টলি জিনিসটা বলা, যে কার জন্য, যে ভবিষ্যতের আমাদের তখনকার যে সময় কোরআন নাজিল হয়েছে, আমাদেরকে অতীতের একটা রেফারেন্স দিয়ে কথা বলেছেন। কিন্তু ইন ফিউচার, ভবিষ্যতে আমরা এসে আমরা সেই ট্যাঙ্ক আমরা আবিষ্কার করেছি। কবে আবিষ্কার করলাম? 1915 সালে। ইংল্যান্ডের লিঙ্কনে অবস্থিত উইলিয়াম ফস্টার অ্যান্ড কোং একটা কোম্পানি প্রথম ট্যাঙ্কের প্রোটোটাইপ বানায় এবং তার নাম ছিল লিটল উইলি। এবং 1916 সালে প্রথম যুদ্ধে এই ট্যাঙ্কের ব্যবহার করা হয়। আর এই ট্যাঙ্কের কথা পবিত্র আল কোরআনে বলা রয়েছে প্রায় 1450 বছর পূর্বে। সেখানে পর্বতমালা কেন বলা হয়েছে? ট্যাঙ্ক আমরা যেভাবে চালাই, যে তার কি আদেশ পালন করবে, ট্যাঙ্কে আমরা যেভাবে অর্ডার করি, কমান্ড করি, বা ট্যাঙ্কে যারা আছেন, যে সৈনিকেরা আছেন, আমরা যেভাবে কমান্ড করব, যেভাবে বলবো, বা তারা সেভাবেই তারা চালাবে। এবং বলা হয়েছে বিহঙ্গকুল। এই বিহঙ্গকুলের বিষয়টা আমি একটু পরে আসছি, বিহঙ্গকুল বলতে কি বোঝানো হয়েছে। তারপর আপনার 12 নম্বর আয়াত দেখেন, 34-12। আল্লাহ কি বললেন এখানে? যে সুলেমানের অধীন করেছিলাম বায়ুকে, যা প্রভাতে 1 মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তাম্রের প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। এবং ছিল জিন সম্প্রদায়, জিন, যারা তার রবের অনুমতিক্রমে নিজেদের কতক তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে, তাকে আমি জ্বলন্ত অগ্নির স্বাদ আস্বাদন করাবো। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে সুলেমানের অধীন। দাউদ এবং সুলেমান মূলত প্রযুক্তির ধারক এবং গ্রাহক, প্রকৌশল জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে সুলেমানের অধীন কি করা হয়েছে? বায়ুকে, যে বায়ুকে নিয়ন্ত্রণ করত। এবং তার সময়টা কতটুকু? যে 1 মাসের পথ অতি দ্রুত, খুব অল্প সময়ে আপনার তারা অতিক্রম করতে পারত। সকালে 1 মাসের পথ, বিকেলে 1 মাসের পথ, মানে অতি দ্রুত। 1 মাসের পথকে সে সকালবেলায় কমপ্লিট শেষ করে দিত, অতি স্বল্প সময় তারা ট্রাভেল করতে পারত। আবার যেখানে যেত সেখান থেকে তারা ফেরত চলে আসতো খুব অল্প সময়। সেটা একটা দীর্ঘ সময়ের পথ তারা অল্প সময় করত। সেটা কি ছিল? সেটা হচ্ছে বিমান প্রযুক্তি। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত, যেমন ধরুন একটা বিভিন্ন ধরনের অত্যাধুনিক আপনার যুদ্ধযানগুলো, যেমন ধরুন জেট বিমান, বোমারু বিমান। এই বোমারু বিমান, এখন এই বিমান তৈরির কাঁচামাল কি এবং তার সামনে কারা কাজ করত? জিন সম্প্রদায় কাজ করত। তাদের কাঁচামালটা কি? কাঁচামালটা ছিল তাম্রের প্রস্রবণ। আপনার এই যে আমরা বোমার শেলগুলা, যে বোমাগুলা তৈরি করা, বোমার শেলগুলা তৈরি করা, সমস্ত কিন্তু তাম্র দিয়ে তৈরি, সব তাম্র দিয়ে। এটা তাপ নিরোধক। এবং বিমানের অধিকাংশ পার্টস, ইনার পার্টস, আপনার অধিকাংশ পার্টসে কিন্তু তাম্র দিয়ে তৈরি। তাইলে এই যানটায় অতি অল্প সময়ে দ্রুত বেগে আপনার শত্রুপক্ষের ব্যারাক কিংবা অবস্থানে আঘাত করে তারা আবার দ্রুত তাদের নিজস্ব ব্যারাকে তারা ফিরে আসে। এ কথাই তো বলা হয়েছে বায়ু নিয়ন্ত্রিত। আমরা তো সেই বায়ুকে নিয়ন্ত্রণ করে সেই বিমানকে আমরা তৈরি করছি, সেই প্রযুক্তির আমরা উন্নয়ন ঘটিয়েছি বায়ু নিয়ন্ত্রণ করে। এবং ওই যে কতক জিন, জিন কি? আগুন সৃষ্টিকারী, তাপ সৃষ্টিকারী। জিন হচ্ছে একটা তাপ সৃষ্টিকারী ধার্য একটা পদার্থ। আর বলা হয়েছে এখানে যে শক্তির কি স্বাদ, শাস্তির স্বাদ আস্বাদন করানো হবে। বোমা ফেললে কি হবে? ধ্বংসাত্মক একটা পরিস্থিতি তৈরি হয় সেই স্থানে। এবং সেখানে কি হয়? যারা অবস্থান করে তাদের কি শাস্তির স্বাদ গ্রহণ করে না? তাহলে আমরা খুব সিম্পলি আমরা এই আয়াত থেকে যে বিষয়টা আমরা পেয়ে যাব,
সেটা হচ্ছে যে বিমান প্রযুক্তির উদ্ভাবন। হয়তো তখন করেনি, পরবর্তীকালে করেছে। এই বিমান প্রযুক্তি এবং এটা যুদ্ধক্ষেত্রে বিমান, এবং তার কি কি ছিল, জিন, এটা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সেটা ছিল একটা বিস্ফোরক, গোলা বারুদ, বোমা। এবং সেটা ফেলার পরে কি বললো আল্লাহ, যে তাদেরকে শাস্তির স্বাদ আপনার আস্বাদন করাবেন, তিনি সেই কথাটা আমাদের বলেছেন। তাহলে আমরা এই জিন শব্দ বলেন, বাকি যে বিষয়গুলো আছে, এই সমস্ত কাঁচামাল একটা বিমানের তৈরি, এবং কি 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 শাস্তি, একটা মর্মান্তিক, একটা মর্মন্তক শাস্তি এবং ধ্বংসাত্মক একটা কাজ করা হতো। তাহলে সুলেমানের রেফারেন্স দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে, মিস্টার নাস্তিকেরা? আপনারা একটু দেখেন। অনেকেই আমি বলতে শুনেছি যে কোরআন শরীফে বিমানের কথা নাই কেন? পাচ্ছেন বিমান? বিমান কি রে ভাই, এটা তো খুব সিম্পল ম্যাটার। এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রিত একটা যান। তো এই তো এখানে আজত আমরা শুনেছি যে সুলেমান সেই এই গল্পের আপনার এই আয়াতের বিভিন্ন গল্প গুজবের আপনার এখানে অবতারণা করা হয়েছে। কিরকম? যে সুলেমান তক্তে চড়ে বায়ুর উপর দিয়ে তারা এক স্থান থেকে আরেক স্থানে সে আসা যাওয়া করত। আমরা এখন তক্তে চড়ছি, তবে আমাদের প্রযুক্তি একটু উন্নত একটা প্রযুক্তি। প্রিয় দর্শক, আমার নাস্তিকের জবাব এখান থেকে নাস্তিকেরা পেয়ে যাবে। শুধু এটা নয়, যত প্রযুক্তি বিজ্ঞানীরা আবিষ্কার করে, সমস্ত প্রযুক্তি আল্লাহ, সেই সমস্ত প্রযুক্তির নাম ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, তিনি উল্লেখ করে গেছেন পবিত্র আল কোরআনে। আমাদেরকে গবেষণা করতে হবে, আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে গভীরে প্রবেশ করতে হবে। তাইলে আমাদের জন্য ধর্ম ধর্ম যে বিজ্ঞান, যে একই জিনিস, এই জিনিসটা বুঝতে বাকিরাও সক্ষম হবে। আর আমরা যদি আমাদের নির্দিষ্ট কিছু কাজের মধ্যে আমরা নিজেদেরকে কনফাইন করে ফেলি, এবং আমরা যদি ধরে নিই এই কাজগুলো করলেই আমাদের ধর্মকর্ম পালন হয়ে যাবে, তাহলে কিন্তু হয়তো পার পেয়ে যেতে পারেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে। এত বড় একটা কোরআন, এত বড় একটা কোরআন কি শুধু শুধু দিয়েছে? কয়েকটা লাইন দিয়ে দিলে তো কমপ্লিট হয়ে যেত। এই যে বোমার বিমানটা আবিষ্কার হয়েছে কবে, বলে গেছেন আমাদেরকে আরো আগে। সুলেমানের আমলে যদি বলে থাকেন, তাহলে তো সে অনেক বছর হয়ে গেল, অনেক বছর আগে একটা রেফারেন্স দিয়ে বললেন। আর আমাদেরকে আল্লাহ জানিয়েছেন কবে? 1450 বছর আগে। আর এটা আবিষ্কার হয়েছে কবে? এই কনসেপ্টটা রাইট ভ্রাতৃদ্বয়, আপনারা নাম শুনেছেন, দুই ভাই, 19 আগস্ট থেকে 19 আগস্ট 1871 থেকে আমরা 30 জানুয়ারি 1903 সাল পর্যন্ত, হ্যাঁ, এর মধ্যে তারা এই প্রযুক্তির উন্নয়ন করে। তারা তারা বায়ুকে নিয়ন্ত্রণ করে আকাশে উড়ানোর একটা প্রযুক্তি তারা প্রথম আমাদের সামনে তুলে ধরেন, রাইট ভ্রাতৃদ্বয়। দর্শক, আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও করেছি। আমি মাঝে মধ্যে একটু ফ্লেভার চেঞ্জ করি ভাই। ইদানিং কিন্তু এই যে রোজা থাকার কারণে আমি অনেকগুলো রোজার ভিডিও। তো এখন এইসব ধরেন ওয়াজ নসিহত, আপনার এই সভা সেমিনার, লেখালেখি, বই পুস্তক, এই সব কিছু কিন্তু এই কয়েকটা আইটেমের উপরে হয় সাধারণত মুসলমান সমাজে। এই কিভাবে রোজা রাখবো, কিভাবে তারপরে আপনার কি বলে এই সালাত নামাজ কিভাবে আদায় করব, হ্যাঁ, তার আকাম, এরপরে আপনার এই জাকাত কত পার্সেন্ট কি দেবো না দেবো, এইটা বছরে একবার আলোচনা হয়, সব সময় না। আবার এই হজ বছরে একবার আলোচনা, তার সবার জন্য না, কিছু কিছু লোকের জন্য। দুইটা তো এমনি বাদ। হজ কয়জনে করতে পারে আর জাকাত কয়জনে দিতে পারে? আর থাকে কি? আর থাকে যে নামাজ। ইমান তো আনলোই, আল্লাহ একজন আছে, এতটুকু মেনে নিলাম। কিন্তু এই এতটুকুর মধ্যে জীবনটাকে মোটামুটি আমাদের এর মধ্যে আমরা ঘুরবো। আর বাকি যত কাজকর্ম আছে, এই সমস্ত কাজকর্ম এগুলা এই ব্যক্তিগত বিষয়। এটা কোরআনের এখানে মাথা কামানো কিছু নেই। কোরআন শরীফ দিয়েছে বিভিন্ন গল্প গুজব, ইতিহাস আপনার রচিত হয়ে আছে, বাস এই তো। এখন এই যে সূরা সাবার আয়াত, যদি সূরা সাবাটা যদি আমরা পড়ে কেউ বা আয়াতগুলো পড়ে, তো এরকম তো ধারণা এরকমই থাকে যে সুলেমানের আমলে আপনার ওই তখ্তের উপর সরিয়া তারা এক স্থান থেকে অন্য স্থানে তারা
চলে যেত। তারপর আরো কত গল্প গুজব আছে, সুতরাং এগুলো তো অতীত হয়ে গেছে। এইসব মুখস্থ করে লাভ কি? কিছু হাবস আসেন ওগুলো মুখস্থ করেন, রাখেন মুখস্থ করে এতটুকু, এর উপরে গভীর কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু আমরা এমন এক প্রযুক্তি এখানে দেওয়া আছে, যে প্রযুক্তি যার হাতে, যেমন ট্যাঙ্ক প্রযুক্তি যে দেশের হাতে সবচেয়ে বেশি, তারা অবশ্য তত বেশি শক্তিশালী, তারা যুদ্ধক্ষেত্রে তত বেশি অগ্রণী। যাদের হাতে যতটা বোমারু বিমান আছে, বিভিন্ন ধরনের বিমান আছে যাদের হাতে, হ্যাঁ, কত বড় কি পরিমাণ বিমান তাদের হাতে আছে, তারা তত বেশি শক্তিশালী। এই বিমানের দিকে একটু তাকাই দেখেন তো, দুই পাখাটা দেখেন তো বিহঙ্গকুলের সাথে মিলে কিনা। বিহঙ্গকুল, আপনি গুগল চার্জ দিয়ে দেখেন বিহঙ্গকুল কি, অথবা আকাশের দিকে তাকিয়ে দেখেন বিহঙ্গকুল কি। তারা যেভাবে উড়ে যাচ্ছে, বিমানগুলো দেখেন তারা একই রকম। দেখবেন 5, 7, 10টা বিমানও মাঝে মাঝে যুদ্ধ মহড়া দেয়, আপনারা দেখবেন যে মনে হয় যেন কতগুলো পাখি উড়ে যাচ্ছে। আল্লাহ তখন কি বুঝেন? আল্লাহ যদি ওই সময়ে বিমান বলতেন, শব্দটা উল্লেখ করতেন, কয়জনে বুঝতো? আর তারে তো পাগল ছাগলই বলতো। এই জন্য বিহঙ্গকুল দিয়ে বোঝানো হয়েছে। তারপরে আপনার এই পর্বতমালা কেন বললো ট্যাঙ্কে? এই যে পর্বতমালা আমরা বলি না মাঝে মাঝে যে পর্বতের ন্যায় অটল, এটা হচ্ছে একটা অটল সুদৃঢ় পর্বত, মানে পর্বত না, সুদৃঢ় দৃঢ়, যাকে টলানো যায় না, পর্বতের মতো যাকে টলানো যায় না, অটল, যাকে নাড়ানো যায় না, যাকে ধ্বংস করা যায় না। এই বিশেষণ শব্দগুলো ব্যবহার করা হয়। দর্শক, আমি এই জাতীয় ভিডিও আমি নিয়ে আসবো, এবং প্রযুক্তির উপরে যত প্রযুক্তি প্রায় অধিকাংশই আল কোরআনে রয়েছে। যত থিওরি সূত্র, যত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সবাই আল কোরআনে আছে। আমাদেরকে একটু চেঞ্জ কাটাইতে হবে, আর কিছু না। খালি সাদা চোখে চিন্তা না করে একটু একটু ডিফারেন্ট হইতে চিন্তা করতে হবে। তো আল্লাহ যদি আমাকে শরীর সুস্থভাবে রাখে, তাহলে ইনশাল্লাহ আমি এই জাতীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। একটা জিনিস মনে করবেন, এই সব কিছুই, এই যে কথাগুলো বললাম, আয়াতগুলো, এগুলো কোরআনের আয়াত। আর আপনার এই কোরআনকে অনুসরণ করা এটি সালাতেরই অংশ। সুতরাং এই আয়াতগুলো আপনারা শুনেছেন, আপনারাও সালাতের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ হাফেজ।